প্রথম কথা বলি যে দেশে যে পরিবর্তনটা হয়েছে এটা একেবারে ওলটপালট। দীর্ঘ 16 বছরের একটা নির্মম শাসন, ফ্যাসিবাদী আচরণ, এটার যে পতন, সেই পতনের মধ্য দিয়ে জাতিগতভাবে প্রত্যাশা চূড়ায় পৌঁছাইছে। মানে 16 বছরে যে চিন্তাগুলো, ভাবনাগুলো, আশা, হঠাৎ করে বলবো না, এটা নিষ্পেষিত হতে 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 তারা একটা মুক্তির স্বাদ পেয়েছে। তো সেই স্বাদের মধ্যে যে স্বপ্নগুলো, সেই স্বপ্নগুলো তো দেখতে বাধা দেওয়া যাবে না। এখন এই স্বপ্নগুলো যারা পূরণ করবে তারা সামর্থ্যবান না সামর্থ্যবান না, এই আলোচনা স্বপ্ন যারা দেখছে তাদের কাছে গুরুত্বপূর্ণ না। আমরা যারা বৃহৎ রাজনৈতিক দল, ছোট বড় আন্দোলন করেছে গণতন্ত্রের প্রত্যাশায়, ফ্যাসিবাদের বিরুদ্ধে, স্বাভাবিক কারণেই পরিবর্তনের পরে যে সরকারটি হয়েছে ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে, এটি আমাদের আকাঙ্ক্ষা, স্বপ্ন কতটা পূরণ করবে তার থেকেও বড় কথা হচ্ছে পরিবর্তনের পর এই যে একটু আগে প্রিন্স এটা বললো যে সব কিছু স্পষ্ট হওয়ার দরকার। অর্থাৎ আমরা কতটুকু যেতে পারবো সেটি আমরা বর্তমান সরকারের কাছে কয়েক দফায় বৈঠক করার পরে স্পষ্ট হয় নাই। অর্থাৎ যে রোডম্যাপটা আমরা বলেছি রাজনীতিবিদদের পক্ষ থেকে, সেই রোডম্যাপটা তারা এখন স্পষ্ট করতে পারেন না। বাহিনী প্রধান হঠাৎ করে তিনি একটা সময় ফ্রেম আমাদের সামনে উপস্থাপন করেছে, যেটি আমরা প্রত্যাশা করেছি সরকার প্রধানের কাছ থেকে বা সরকারের কাছ থেকে। সরকার কিন্তু এখনও স্পষ্ট করতে পারেনি, যেটা সেনা প্রধান করেছে। আমি তাকে ধন্যবাদ দিই যে তিনি মানুষের আকাঙ্ক্ষাটা, ইচ্ছাটা, সমাধানের পথটা তিনি কিছুটা হলেও অনুধাবনে নিয়েছেন। কিন্তু আমাদের যাদের উপর আমরা বেশি নির্ভর করেছি, এখনো করছি, সেটি হচ্ছে কেয়ারটেকার সরকার বা প্রধান উপদেষ্টার প্রেস সচিব অবশ্য বলেছেন এটি সেনা প্রধানের ব্যক্তিগত মত। এটা তো আরো সুন্দর কথা। আমার সুন্দর এই জন্যে যে তিনিও তার সঙ্গে, যার সঙ্গে আছেন, তার কথাটা চমৎকারভাবে ব্যাখ্যা করছে যে আসলে তার মুরব্বী কিছুই চায় না, সেনাপ্রধান চায়। এটা এত চমৎকার কথা বোধহয় ওনার প্রেস সচিব বোধহয় জীবনে কখনো আর বলতে পারবে কিনা আমার সন্দেহ আছে। আসলে বিষয়টি হচ্ছে গণতন্ত্রের আকাঙ্ক্ষা। এই আকাঙ্ক্ষাটা আসছে 16 বছরের, ভোট দেওয়ার আকাঙ্ক্ষা, অধিকারের আকাঙ্ক্ষা, চাকরি পাওয়ার আকাঙ্ক্ষা, বেঁচে থাকার আকাঙ্ক্ষা, প্রতিবাদের ভাষা দেওয়ার আকাঙ্ক্ষা। এই আকাঙ্ক্ষা যে পাহাড়, সেটা হচ্ছে এই সরকারের উপরে। তারা তো বুঝে শুনে এসছে। আমি বলবো যে এরকম পণ্ডিত তুল্য শিক্ষিত এর আগে কোনো উপদেষ্টা সমাবেশ বোধহয় আগে ঘটে নাই। তো স্বাভাবিক কারণে এরা যদি প্রত্যাশা পূরণ, যেমন প্রিন্স যেটা কথা বললো, আমাদেরও কথা, আমরা ছাত্র আন্দোলন করছি, সব থেকে সমর্থনটা পেয়েছি শ্রমিকদের কাছ থেকে। সেই শ্রমিক যখন প্রথম আমার পছন্দের সরকারের সময় সে রক্ত ঝরবে, মৃত্যুবরণ করবে, তখন তো আমরা যারা সাবেক ছাত্র নেতা, বিশেষ করে যে দলই থাকি না কেন, একটু হলেও কষ্ট লাগে। এটা তো আমরা প্রত্যাশা করি না। সেই জন্য আমার কাছে মনে হয় যে কাজের বোঝা মাথায় নেওয়ার দরকার নেই। যারা রাজনীতি করে আর যারা কবিতা লেখে, এর ভিতর তো কিছু পার্থক্য আছে। তো কবিতা লেখার কাছে যদি আমি রাজনীতির বিষয়টা তুলে দিই, এটা তাদের প্রতি অন্যায় করা হবে। তাহলে আর রাজনীতি থাকার দরকার কি? 1000 বছর ধরে যে রাজনীতি চলে আসছে, তাদের তো তাহলে গোয়ালঘরে পাঠিয়ে দেওয়ার মতো ঘটনা। রাজনীতিবিদদেরকে রাজনীতি করা শুধু না, তাদের সঙ্গে যে এই পরামর্শগুলো করতো, শ্রেণী পেশার মানুষগুলোর সঙ্গে যদি করতো, শ্রমিকদের সঙ্গে করতো, একেবারে 24 ঘন্টা তাদের না ঘুমিয়ে এই কথাবার্তা বলতো, আমার ধারণা যে অচল অবস্থাটার মুখোমুখি আমরা হয়েছি, এটা হতাম না, যেটা আমার কাছে মনে হয়েছে।